আমি আজ ব্যাগ ম্যাগ নিয়ে চলে আসলাম, সব গুছিয়ে গাছিয়ে আমি আর যাবো না। তোমার চুলটা হচ্ছে সবার ফার্স্টে স্ট্রেট করা হবে, স্টাইল করা হবে। আমি তোমার মতো রান্না করছি, তা তোমাকেও তো আমার মতো সাজতে হবে। আমি সাজা বাবা লিপস্টিক পরাবো এখন, মেকআপ আমার জামাইটা মানে কবে কি মাসি কি বুড়ি কালে ধরে লিপস্টিক লিপস্টিক নেই রে আমার। হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল তোমাদের জন্য দারুণ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি আবারও তোমাদের দাদা ভাইদের বাড়িতে একটা স্পেশাল কারণে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন যাচ্ছি। তো আজকে হচ্ছে কিন্তু আমি ব্যাগ বোচকা অনেকগুলো নিয়ে সব গুটিয়ে গাটিয়ে যাচ্ছি। ওর মাকে গিয়ে বলবো যে আমি মানে পার্মানেন্ট চলে এসেছি, আর যাবো না। তো কি রিয়াকশন হয় দেখবো। আর আরো কিন্তু স্পেশাল কারণ আছে, ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তা আমি আজ ব্যাগ ম্যাগ নিয়ে চলে আসলাম, সব গুছিয়ে গাছিয়ে আমি আর যাবো না। তুমি এত ব্যাগ ম্যাগ নিয়েছো আজকে? আমি আর যাবো না, আমি চলে এলাম একবারের মতো সব গুছিয়ে গাছিয়ে। আর গাইস আর যাবো না। রাগ হয়েছে নাকি? না রাগ হয়নি গো। আজকে হচ্ছে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, এগুলো দিয়ে তোমাকে সাজাবো। হ্যাঁ, তা আমি তোমার মতো রান্না করছি, তা তোমাকেও তো আমার মতো সাজতে হবে। সাজতে হবে। আমি সব এখানে মেকআপের প্রোডাক্ট নিয়ে এসেছি, আরো যা যা আছে তোমার চুল স্ট্রেট করবো, তারপরে আরো যা যা আছে সব তোমার কাছে সাজাবো। হ্যাঁ সাজতে হবে। তোমার চুলটা হচ্ছে সবার ফার্স্টে স্ট্রেট করা হবে, স্টাইল করা হবে আর কি চুলে। তোমার চুল ভিজা আছে না? তো ভিজা চুল থাক না, ভিজা চুল শুকিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। এক দণ্ডে এক্ষুনি তোমার চুল শুকিয়ে দেবো। দেখো চুল শুকিয়ে কিচ্ছু হবে না, দেখো না এক দণ্ডে তোমার চুল শুকিয়ে দেবো, সেই মেশিনও আছে। আমি বুড়ো মানুষ, এখন অত চুল তুমি বুড়ো মানুষ হওনি, তোমার এখন চুল পাকেনি। কোথায় বুড়ো? দাও তো মেশিনটা দেখি। কি পাগল, পাগলে কই কামড়াইছে। দেখো কিচ্ছু কবে না। কে কবে? সত্যি তো খুব ভিজে চুলটা। হাওয়াতেই তো শুকাবে। দেখে তো কেমন চুল শুকিয়ে গেল। এইবার হবে চুলের স্টাইল। এটা দিয়ে চুলের স্টাইল হয়। এই ওটাতে চুল পুড়ি যাবে নি? না পুড়বে না। দেখো মানুষ চুল মুল পুড়ি গেলে কি পুড়বে না, কি সুন্দর স্টাইল করে দেবো। চিনতেই পারবে না লোকে। বাবা বাবা লিপস্টিক পরাবো এখন, মেকআপ আমার জামাইটা মানে কবে কি মাসি কি বুড়ি কালে ধরে লিপস্টিক লিপস্টিক নেই রে আমার। ছেলের বয়স 30 বছর, আমরা কোনোদিনও লিপস্টিক নিই না। তোমার সব কথা শুনবো, আমি লিপস্টিক নেবো। তো আজকে যে কারণে গেছিলাম সেটা আমি সাকসেসফুল করতে পারিনি, মানে সাজানো গোছানো লিপস্টিক পরানো আর কি আরো অনেক প্ল্যানিং ছিল। তো সেটা সাকসেসফুল হতে আমি এখন পারলাম না, বাট বিয়ের পর কিন্তু এগুলো সাকসেসফুল করে আমি দেখাবো। আর এটাও কিন্তু আমার চ্যালেঞ্জ গাইজ, মানে ওদেরকেও কিন্তু আমার মতো বানাবো, যেমন আমিও ওদের মতো একটু একটু হচ্ছে, ওদেরকেও কিন্তু আমার মতো বানাবো। তো আজকে যে স্পেশাল কারণে ওদের বাড়ি গেছিলাম আমি, সেটা এই ব্লগে তোমাদের বলছি না, নেক্সট ব্লগে বলবো। ঘরের আপডেটও দেবো, ঘর কত হয়েছে সবটাই তোমরা জানতে পারবে। তো চলো এখন একটু হেয়ার কেয়ার করবো। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে দিদি চুল পড়ার কিছু সলিউশন বলো, তোমার রেমেডিগুলো খুব কাজে আসে। তো চলো এখন আমি একটু হেয়ার কেয়ার করবো, আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো। এই বর্ষার সময় আমি জানি তোমাদের সবারই আমার মতো চুলের কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছে, যেমন আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো আমি আগে যে রেমেডিটা ইউজ করতাম, পেঁয়াজের রেমেডি, সেটা আজকে আবার ইউজ করব। আর সত্যি কথা বলতে এই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। তো এর সাথে তোমরা চাইলে লেবুও ইউজ করতে পারো, যদি পেঁয়াজের গন্ধটা তোমাদের সহ্য না হয়। তোমরা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো পেঁয়াজকে। আমি এখানে এইভাবে কুড়ে নিচ্ছি, যাদের কাছে মিক্সি নেই তারা এইভাবে কুড়েও নিতে পারো, এখানে কিন্তু সেম রেজাল্ট আসবে। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে কুড়ে নিচ্ছি, দেন ছাকনা দিয়ে রসটা পুরো বার করে নিচ্ছি। তোমরা চাইলে এই রেমেডিটা রাতে ইউজ করতে পারো, ভালো রেজাল্ট পাবে। কারণ রাতে ইউজ করলে অনেক সময় ঠান্ডা লেগে যায়, বাট তোমরা ইউজ করেও দেখতে পারো। তো এর মধ্যে আমি একটু লেবু মিক্স করে নিয়েছি। আমি তোমাদের 100% বলতে পারি এইটা ইউজ করলে তোমাদের চুল পড়া কমবেই কমবে। তো এর মধ্যে তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো। আর তোমরা যেটা ইউজ করবে সেটা হলো একটা এসেন্সিয়াল অয়েল। এখানে আমি রিচ এলিমেন্টসের রোজমেরি এসেন্সিয়াল অয়েল ইউজ করছি। এসেন্সিয়াল অয়েল কিন্তু আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। আর এটা কিন্তু 100% সার্টিফাইড অর্গানিক এসেন্সিয়াল অয়েল
রয়েছে, কারণ এর মধ্যে আদার্স কিচ্ছু নেই, শুধুমাত্র রোজমেরি রয়েছে। অন্যান্য ব্র্যান্ডের কী হয়, যে সমস্ত রোজমেরির প্রোডাক্টগুলো থাকে তার মধ্যে কিন্তু আদার্স কেমিক্যালস থাকে, বাট এটার মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই। এটা কিন্তু একদম 100% সার্টিফাইড অর্গানিক এসেন্সিয়াল অয়েল। তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। তো দেখো আমি এটাকে মিক্স করে নিয়েছি, এবার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করবো এটা। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এসেন্সিয়াল অয়েল অ্যাকচুয়ালি কী কাজে লাগে। এসেন্সিয়াল অয়েল তোমরা যে কোনো প্যাক যখন বানাবে বা তোমরা যদি আদার্স কোনো অয়েল ইউজ করো, ঘরোয়া কিছু তৈরি করো মানে হেয়ারের জন্য, সেখানে কিন্তু তোমরা যে কোনো প্যাকে বা যে কোনো রেমেডিতে কিন্তু এসেন্সিয়াল অয়েলটা ইউজ করতে পারো। এটাতে একটা সুগন্ধি রয়েছে, আর তার পাশাপাশি কিন্তু এটা আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। যাদের মাথায় হচ্ছে টাক পড়ে গেছে বা ফাঁকা ফাঁকা হয়ে গেছে চুলটা, তাদের কিন্তু নতুন নতুন বেবি হেয়ার গজাতে কিন্তু এটা অনেকটা হেল্প করে। তো আমি ফুল হেয়ারে দেখো এটা লাগিয়ে নিচ্ছি, আর এটাতে একটু তেল তেল ভাব রয়েছে, কোনো সময় তেল মাখা হয় না, যার জন্য কিন্তু আমাদের চুল অনেকটা পড়ে। তো পেঁয়াজের রসের সাথে যেহেতু আমি তেল ইউজ করেছি, সেই কারণে কিন্তু এখানে আমার অয়েলিংও হয়ে যাচ্ছে। তো ফিঙ্গার টিপে করে খুব সুন্দর করে আমাদের চুলে লাগাতে হবে, স্ক্যাল্পে লাগাতে হবে বিশেষ করে, একদম ভালো করে একটু টাইম নিয়ে তোমরা করবে, দারুণ রেজাল্ট পাবে। আর জানোই তো পেঁয়াজ কতটা ভালো আমাদের চুলের জন্য। তোমরা জাস্ট ট্রাই করে দেখো, চুল পড়া যদি না কমেছে দেন তোমরা এই ভিডিওতে এসে আমাকে কমেন্ট করবে। এরপর একটা ন্যাচারাল শ্যাম্পু দিয়ে তোমাদের হেয়ারটা ওয়াশ করতে হবে, বাজারের কোনো কেমিক্যাল শ্যাম্পু নয়, ন্যাচারাল শ্যাম্পু ইউজ করবে, তাহলে তোমরা বেস্ট রেজাল্ট পাবে। মানে আয়ুর্বেদিক যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করবে। আগে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে, আর তোমাদের বললাম তোমরা এটা কিন্তু চাইলে ওভারনাইট মানে আগের দিন রাতেও করতে পারো, আবার স্নান করার 1 ঘন্টা আগে এটা লাগিয়ে দেন তোমরা স্নান করতে পারো। এখানে ভালো করে দেখো আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছি, এবার দেন তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি, চুলের রেজাল্টটা কেমন আসলো। দেখো চুলটা কতটা সিল্কি শাইনি হয়েছে, আর হেয়ার ফলটা তো সিরিয়াসলি বলছি গাইস অনেকটা কমে গেছে। এই রেমেডিটা আমি ভাবছি টানা 7 দিন করব ভালো রেজাল্ট পাওয়ার জন্য আর কি। তোমরাও আমার মতো এরকম ট্রাই করে দেখতে পারো। তো দেখো হেয়ারটা আমার কিন্তু এখন ড্রাই হয়ে গেছে, আর সত্যি কথা বলতে যা চুল উঠছিল দেখো, একবার ট্রাই করে কিন্তু চুল নেই বলতে গেলে। তো তোমরাও ট্রাই করো, আমি তো ট্রাই করছি। 7 ডেজ চ্যালেঞ্জ তোমরা নাও, পেঁয়াজের রস লাগানোটা, তোমাদের চুল ওঠা একদম কমে যাবে। আর অবশ্যই তোমরা এই প্যাকটা বা এই রেমেডিটা ট্রাই করার সময় রিচ এলিমেন্টের এই রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা মেশাবে, এটার কিন্তু দারুণ বেনিফিট রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আর এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যামাজন এবং ফ্লিপকার্টে। নিশ্চিন্তে ইউজ করো, ভালো রেজাল্ট পাও। আর বর্ষাকালে যাদের আমার মতো এরকম চুল উঠছে তারা অবশ্যই এটা ট্রাই করে দেখো। জাস্ট দেখো চুলগুলো। আর আমি বলবো তেল মাখো তোমরা, আমি তো একদম তেল মাখা ভুলেই গেছিলাম। তো আমার মতো তোমরা এরকম পেঁয়াজের রসের সাথে তেল মিশিয়ে মাখতেই পারো। তো কেমন লাগলো বলো আজকের রেমেডিটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট যদি তোমরা এরকম কোনো রেমেডি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিয়ে যাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দারুণ দারুণ ভিডিও আসছে। চলো আজকের মতো বাই।